ঈমান ছাড়া আমলের কোনো মর্যাদা নাই, ঈমান ছাড়া আমলের কোনো দিন মূল্য পাওয়া যাবে না। আমল মানেই তো ভালো কাজ, ভালো কাজ মানেই তো আপনি দান করেছেন ভালো কাজ, মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করেছেন ভালো কাজ, আপনি কারোর ঘর বানিয়ে দিয়েছেন ভালো কাজ, কোন দ্বীনি প্রতিষ্ঠান বানিয়ে দিয়েছেন ভালো কাজ, আপনি মসজিদ বানিয়ে দিয়েছেন ভালো কাজ, আপনি কোরআন দান করেছেন, কোরআনকে হাদিয়া দিয়েছেন ভালো কাজ, আপনি গরিবের মেয়েগুলোকে বিয়ে দিয়েছেন ভালো কাজ, কারো অসুস্থ হয়েছে আপনি ডাক্তারখানায় নিয়ে পরিষেবা দিয়ে সমস্ত খরচ দিয়েছেন, এগুলো ভালো কাজ। আল্লাহ রাসূল বললেন ভালো কাজ তুমি করেছো, কিন্তু তোমার যদি ঈমান না থাকে ওই ভালো কাজের মূল্য একটাও পাবে না। পাওয়া যাবে? হ্যাঁ, তুমি ভালো কাজের মূল্য পাবে। আল্লাহ পাক ইনসাফ করে, আল্লাহ পাক ইনসাফ করেন, বান্দার উপরে ভালো কাজের মূল্য দেবেন। আল্লাহ ভালো কাজের মূল্য দেন ঈমান না থাকলে। দুনিয়ার জমিনে তুমি মূল্য পেয়ে যাবে, দুনিয়ার জমিনে একটা ভালো কাজের মূল্য তুমি আর একটা তুমি লাভ পেয়ে যাবে, তবে আল্লাহ পাক মরণের পরে কবরে হাসরে কিয়ামতে আল্লাহ মূল্য দেবে না। ভালো কাজ যেই করুক, যে কোনো বেদিনও করল, সেই ভালো কাজের মূল্য তাকে পৃথিবীতে দিয়ে দেওয়া হয়, আর ঈমানদার করলে দুনিয়াতে দেওয়া হয় আর আখিরাতে দেওয়া হয়। জোরে বলা যাবে না? ঈমানদার ক জায়গায় পাবেন? দুই জায়গায় পাবেন। ঈমানদারের ভালো কাজের লাভটা বেশি। আল্লাহ রাসূল দয়ার নবী বললেন ভালো কাজ তুমি করো, ভালো কাজের আগে তুমি তোমার জীবনের ঈমানটা তুমি আনো। সাহাবীদেরকে রাসূলুল্লাহ বললেন অতি সত্বর একটা যুগ আসবে, খুব তাড়াতাড়ি একটা যুগ আসবে, যে যুগ সম্পর্কে আমি রাসূল তোমাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন সেই যুগ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, ইউশাকু আয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরা। ও সাহাবীরা, অতি সত্বর খুব তাড়াতাড়ি এই যুগ দেখতে পাবে তোমরা। এই যুগ আসার দেরি নয়, এই যুগ খুব তাড়াতাড়ি তোমাদের নজরে পড়ে যাবে। এই যুগটা আসতে বেশি দেরি হবে না। ইউশাকু ইয়াতি আলান নাসি জামানুন, সেই জামানাটা লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, মানুষের ভিতরে না ইসলাম বাকি থাকবে, শুধু নাম আকারে বাকি থাকবে, ইসলামের কিছুই থাকবে না, শুধু ইসলামের নামটা থাকবে। ইসলাম থাকবে না, ইসলামের নাম থাকবে। ইসলামের আদর্শ তাদের ভিতরে পাওয়া যাবে না, ইসলাম তাদের ভিতরে থাকবে না, ইসলামের নাম থাকবে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনের অক্ষরগুলো বেঁচে থাকবে, কোরআন বেঁচে থাকবে, কিন্তু কোরআনের হেদায়েত তাদের ভিতরে থাকবে না, কোরআনের আদর্শ থাকবে না, কোরআনের হেদায়েত তাদের ভিতরে থাকবে না। এই জামানা তোমরা অতি সত্বর দেখতে পাবে। ও সোনার মানিকেরা, আব্বারা, মায়েরা, নবী আমার, দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই যুগ এমন তাড়াতাড়ি এসে যাবে তোমরা দেখবে, সেই যুগে মসজিদগুলো মানুষ এত ভরে যাবে, মসজিদ চাকচিক্যময় মসজিদ হবে, মসজিদের বাইরে দেখতে এত সুন্দর হবে, মসজিদগুলো এত ভালো দেখতে হবে, কিন্তু মসজিদের ভিতরের মানুষগুলোর অন্তরে হেদায়েত থাকবে না, কল্যাণ থাকবে না, তাদের ভিতরে ঈমান থাকবে না। ঈমান পাওয়া যাবে না, মুসলমান থাকবে না, ইসলামের নাম ইসলাম থাকবে। আজ সেই দিন এসেছে কি আসেনি আপনারা ভালো বলতে পারেন, তবে আমি আপনাদের উদাহরণ দিই। প্রিয় নবী হাবিবুল্লাহ বললেন ইসলাম
নাম আকারে বাকি থাকবে। আজকে দুনিয়ার চতুর্দিকে তাকিয়ে দেখুন, ও নওজোয়ানের যুবকেরা, ও আমার মুরব্বী আব্বা জান, মায়েরা, বোনেরা, রাসূলুল্লাহ আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী আমার বললেন, ইসলামের নাম বাকি থাকবে। আসলে ইসলাম অর্থটা কি আমরা হয়তো অনেকেই জানি না। ইসলাম অর্থ কি? একটু আওয়াজ দিয়ে বলেন তো, ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ না, তা তো না। আল্লাহ, আমি বলবো, কিন্তু তার আগে বলি, আমরা তো কতদিন ধরে মাহফিল শুনছি। ইসলামের অর্থ শান্তি, এটা আসলে ইসলামের অর্থ নয়। এটা ভালো করে আজকে শুনে রেখে দিন। ইসলামের অর্থ কি যদি মুসলমান একটু ভেবে নিত, ইসলাম মানে হলো, যার শাব্দিক অর্থ এটাই, আত্মসমর্পণ করা আল্লাহ এবং রাসূলের কাছে। আল্লাহ এবং রাসূলের কাছে আত্মসমর্পণ করা ইসলামের অর্থ এটাই। যারা আল্লাহ এবং রাসূলের কাছে আত্মসমর্পণ করে ওদের জীবনে শান্তি হয়। তাই সামগ্রিকভাবে এর অর্থ বোঝানো হয় ইসলাম মানে শান্তি। সামগ্রিকভাবে অর্থ বোঝানো হয়, কিন্তু এর হাকিকাতে এর অর্থ কি? আত্মসমর্পণ করা। কোথায় আত্মসমর্পণ করা? আল্লাহ এবং রাসূলের কাছে। তুমি ইসলাম যদি তোমার ভিতরে থাকে, নবী পাক বললেন ইসলাম নাম থাকবে, ইসলাম থাকবে না, আত্মসমর্পণ ওদের ভিতরে থাকবে না, ওরা নাম আকারে বেঁচে থাকবে। যদি আত্মসমর্পণ যদি থাকতো এরা মদ খেত না, যদি আত্মসমর্পণ থাকতো এরা তাহলে জুয়া খেলতো না, যদি এদের ভিতরে আত্মসমর্পণ থাকতো গান বাজনা শুনতো না, এরা নারীদের পিছনে দৌড়তো না, অন্যায় অনাচার অপরাধ কাজেতে এরা আগাতো না। আত্মসমর্পণ যদি এদের ভিতরে যদি কাজ করতো, তাহলে যত রকম আল্লাহ এবং রাসূলের নির্দেশ রয়েছে অন্যায় 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 ছেড়ে দিয়ে আল্লাহ এবং রাসূলের কাছে আত্মসমর্পণ করতো। ঠিক কিনা বলে? যদি আপনি সুদ খেলেন আবার বললেন আমি মুসলমান, সুদ খেলেন আপনি আবার বললেন আমি ইসলামের মানুষ, আপনি গান বাজনা শুনবেন আবার বলবেন আমি ইসলামের মানুষ, আপনি নারীবাজি করবেন, আপনি অন্যায় কাজ করবেন নারীদের নিয়ে, আপনি নোংরা কোন কাজ করবেন তবু আপনি বলবেন আমি ইসলামের মানুষ, তাহলে আপনার ভিতরে আত্মসমর্পণ কই? রাসূলুল্লাহ সেই জন্য বললেন ওই জামানায় দেখবে মানুষের নাম আকারে বেঁচে থাকবে ইসলাম ইসলাম, কিন্তু আসলে ওদের ভিতরে ইসলামই থাকবে না। আত্মসমর্পণ করা মানুষ খুব কম না বেশি? খুবই কম, খুবই কম। হাদিস শরীফে রাসূলুল্লাহ বললেন অতি সত্বর ওই জামানা এসে যাবে, হে যুবক, হে মারিয়ালির যুবকেরা, আল্লাহর হাবিব বললেন ওই জামানা অতি সত্বরে এসে যাবে, যে জামানাটা বড় ভয়ানক হবে গো, যে জামানাটা বড় বিপজ্জনক হয়ে যাবে, যে জামানা সম্পর্কে রাসূলুল্লাহ বললেন সারা পৃথিবীর মানুষ ইউশাকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আলা কানু ইলা কাসাতিহা। মানুষ যখন এক প্লেটে খেতে বসে, এই প্লেটে এক প্লেটে খেতে বসার সময় তোমরা দেখবে একদিকের খাবার অপর দিকে আঙুল দিয়ে ঠেলে দেওয়া হয়। ওই জামানায় আসবে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি, সারা পৃথিবীর সব বেঈমানেরা, সারা পৃথিবীর সব মুসলমানেরা, কোরআন বিরোধীরা, কোরআনের বিদ্বেষী মানুষেরা, ইসলামের বিরোধী মানুষেরা, সকলেই ওরা এক হয়ে যাবে। তোমাদেরকে ওই রকম ঠেলে কোন ঠাসা করে ফেলবে, তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোমাদেরকে মারার জন্য তারা একত্রিত হয়ে যাবে, তোমাদের কথা বলার মতো আর ক্ষমতা থাকবে না। সেই জামানার মানুষের
আর জবান চলবে না, কোন ঠাসা হয়ে যাবে, ঘর থেকে বার হতে পারবে না, ঘর থেকে বাইরে যাওয়ার মতো ক্ষমতা তাদের আর হবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই জামানায় কি মুসলমান খুব কম হয়ে যাবে নাকি, যে যারা ঘরের এক কোণে দাঁড়িয়ে পড়বে, কোণঠাসা হয়ে যাবে, বাইরে গিয়ে কথা বলতে পারবে না, মানুষের সামনে প্রতিবাদ করতে পারবে না, সেই জামানায় মুসলমান কি খুব কম হয়ে যাবে? আল্লাহর হাবিব জবান দিলেন, না 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 না, মুসলমান কম হবে না, হবে না, হবে না, মুসলমান কম হবে না, জেনে রাখো। ওয়ালাকিন্নাকুম গুসাউন গুসাইল লাইলি বাল আনতুম ইউমিজুনা কাসীরান। ও আমার সাহাবীরা, না না, আসলে সেই জামানায় মুসলমান এত বেশি হয়ে যাবে, মুসলমান এত বেশি থাকবে, মুসলমান এত বেশি থাকবে, তবুও তারা পারবে না, কোণঠাসা হয়ে যাবে। তারা এমন হয়ে যাবে জানো, তারা খড়কুটোর মতো, যেমন স্রোতে খড়কুটো ভেসে যায়। বাল আনতুম কাসীরুন ওয়ালাকিন্নাকুম গুসাউন গুসাইল লাইলি গুসাউস সাইলি। ওরা খড়কুটোর মতো ভেসে যাবে, ওদের আর দাঁড়াবার মতো জায়গা থাকবে না, আর কেউ একত্রিত হতে পারবে না, এক হতে পারবে না, মুসলমানরা এক হবে না, হবে না, হবে না, খড়কুটোর মতো চতুর্দিকে ছড়িয়ে যাবে। রাসূলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন এমন হবে ইয়া রাসূলুল্লাহ? সেই জামানায় এত মুসলমান থাকবে, তবুও কেন খড়কুটোর মতো ভেসে যাবে, কেন এমন হবে? নবী পাক আমার জবানে বললেন, সাহাবীরা গো, জানো ওই সময় এমন একটা অবস্থা হবে, জানো এদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানদের, ইসলাম বিদ্বেষীদের, কোরআন বিদ্বেষীদের, ঈমানদারদের বিদ্বেষীরা যারা পৃথিবীব্যাপী সকল পৃথিবীর মুসলমান বেঈমানেরা এক হয়ে এদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র করবে, এদের মনে আর কোনো ভয় থাকবে না। মুসলমান মানলে যে বিপদ হবে, এই ভয় তাদের আর থাকবে না। কি মুসলমান মানলে যে বিপদ হবে, ওদেরকে মারলে যে বিচার হবে, এই ভয়ও তারা আর করবে না। এইরকম সময় এসেছে বলে কি আপনাদের একটু কি অনুভূতি আসছে নাকি? ঠিক বলেন তো দেখি। এইরকম সময় এসেছে বলে কি মনে হয়? পৃথিবীব্যাপী চতুর্দিকে মারছে, বিচার ব্যবস্থা আর নেই সঠিকভাবে, সে বিচার আর পাওয়া যাচ্ছে? হাবিব বললেন, জেনে রাখুন, ওয়ালা ইয়ানজুরান্নাল্লাহু মিন সুদুরি আদুইকুম, ওদের অন্তরে ভয় থাকবে না। মুসলমানদের বিরুদ্ধে ওরা কলম চালিয়ে দেবে, বোমা চালিয়ে দেবে, বন্দুক চালিয়ে দেবে, বোম মেরে ওদের বিরুদ্ধে মারবে, যে কোনো পন্থায় তাদেরকে মারবে। ওদের বিরুদ্ধে আর কোনো, এদের বিরুদ্ধে আর কোনো ভয় বেঈমানদের অন্তরে থাকবে না, ইসলাম বিদ্বেষীদের অন্তরে থাকবে না। আল্লাহর হাবিব বললেন, শুধু তাই নয়, জেনে রেখে দাও, মুসলমানদের অন্তরে আল্লাহ পাক একটা ওয়াহান পয়দা করে দেবেন, ওয়াহান পয়দা করে দেবেন। সাহাবীরা বললেন, মা হুয়াল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াহান কি? ওয়াহানটা কি? ইমানদারদের, মুসলমানদের, ইসলামের বিশ্বাসী মানুষদের ভিতরে যে ওয়াহান পয়দা হয়ে যাবে, ওয়াহানটা কি আমরা বুঝলাম না। আল্লাহর হাবিব ওই সময় জবাব দিয়েছিলেন, সাহাবীরা, ক্বালা হুব্বুল্লাহি, ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারিহাতুল মাউতি। ও সাহাবীরা, ওদের ভিতরে যে ওয়াহান পয়দা করে দেবে, ওই ওয়াহান হলো ক্বালা হুব্বুল্লাহ, ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারিহাতুল মাউতি। পৃথিবীর জমিনে মুসলমানেরা যারা মুসলমান বলে দাবি করবে, এরা দুনিয়ার মায়ায় পড়ে যাবে, দুনিয়ার জালে পড়ে যাবে। দুনিয়ার প্রতি এত ভালোবাসা, দুনিয়ার প্রতি এত ভালোবাসা, সম্পত্তির প্রতি এত ভালোবাসা, এদের ভালোবাসার কোনো শেষ থাকবে না। এরা যত আসবে
আসবে তত বলবে আরো হোক, যত পাবে তত যেন এদের কম হয়ে যাবে, এত ভালোবাসা এদের জন্মে যাবে, শুধু আমার 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 করতে থাকবে। আরেকটু যদি বাড়ে আমার তাহলে ভালো, আরেকটু যদি বাড়ে আমার তাহলে ভালো, এই চিন্তা তাদের ভিতরে হবে। এরা পৃথিবীর জমিনে মরণকে পুরোপুরি ভুলে যাবে। আল্লাহ পাক এদের ভিতরেই ওহান পয়দা করে দেবে। এরা মরণকে আর স্মরণ করবে না, মরণকে সম্পূর্ণ ভুলে গিয়ে দুনিয়ার মায়া জালেতে এরা লটকে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় এদের বিরুদ্ধে সকল বেঈমানেরা এক হয়ে এদেরকে মারার জন্য ষড়যন্ত্র করবে। দুনিয়ার মায়ায়, দুনিয়ায় ভালোবাসা। আজ আমি আপনাকে বোঝাতে চাইলাম যে ঠিক যে সময় আমরা পৃথিবীতে অবস্থান করছি, আল্লাহর হাবিব 1400-1450 বছর অতিক্রান্ত হলো। হাবিব যে জবানে বললেন যে একটা সময় অতি সত্বর আসবে, সেই সময় আমাদের নজরে খানিকটা ফুটে উঠেছে না উঠিনি? জোরে আওয়াজ দিয়ে বলেন এবারে, আর একটু সকলে জবান খুলে বলুন, উঠেছে না উঠিনি? তাহলে আমাদের সতর্কতা কি করা উচিত? হে সোনার মানিকেরা, নওজোয়ান আব্বারা মায়েরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিবুল্লাহ বললেন, নবী আমার বললেন, তোমরা আল্লাহকে ভয় করো। তোমাদের অন্তরে ওহান পয়দা হয়ে গেলে ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। দুনিয়ার মহাব্বতে পাগল হয়ে যেও না, দুনিয়ার মহাব্বতে তুমি দিওয়ানা হয়ে যেও না, দুনিয়ার ভালোবাসায় তুমি আকৃষ্ট হয়ে পড়ো না। হে যুবক, তোমার কি হওয়া উচিত ছিল? কি হয়েছো তুমি হে যুবক? হে সোনার যুবকেরা, বন্ধুরা, কি তোমার হওয়া উচিত ছিল এই সময়? যুবক বয়সে তুমি কেমন হবে? কি হলে তুমি তোমার হওয়া উচিত ছিল? তো সেই রকমই রাসূলুল্লাহ সাহাবীরা যেমন যুবক বয়সে নিজেদেরকে উৎসর্গ করেছেন, তোমরাও তো উৎসর্গ করবে যুবকেরাও। আল্লাহ রাসূলের সাহাবীদের মতো তো আদর্শ হওয়া তো উচিত ছিল। কিন্তু আল্লাহ নবী, দয়া নবী হাবিবুল্লাহ প্যারা নবী বললেন, যুবক বয়সে অতি উত্তম হলো ইবাদতের সময়। তুমি অতি উত্তম সময় ইবাদত করো, আল্লাহ পাক তোমার আর কোনো অসুবিধা রাখবে না। জোরে জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকেরা বেশি মসজিদে আসে না মুরব্বীরা বেশি মসজিদে আসে? কারা বেশি মসজিদে আসে? হ্যাঁ, যুবকেরা তো বেশি আসে না। বললেন অতি সত্তর জামানা আসবে, সাহাবীদেরকে বললেন, আল্লাহর হাবিব বললেন, সেই জামানা তোমরা দেখতে পাবে মানুষেরা আকৃষ্ট হবে তিনটে জিনিসের প্রতি, এত বেশি আকৃষ্ট হয়ে যাবে। এক নম্বরে পরকীয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাবে, নারীদের প্রতি আকৃষ্ট হয়ে পড়বে, এত বেশি নারীদের প্রতি আকৃষ্ট হবে। দ্বিতীয়ত তারা মদের প্রতি আকৃষ্ট হয়ে পড়বে। তৃতীয় নম্বরে তারা জুয়ার প্রতি আকৃষ্ট হয়ে পড়বে। তিনটে মনে হয় এখনো আমাদের এই যুগে এখানে এখনো আসেনি। কি আল্লাহু আকবার! এখন ছেলেরা, এখন শুধু ছেলেদের কি বলবো, মুরব্বীরাও অনেকে মেয়েদের প্রতি আকৃষ্ট, মুরব্বীরাও তারাও সুযোগ নিচ্ছে, যুবকেরাও নিচ্ছে, মুরব্বীরাও নিচ্ছে। বয়স হয়েছে তবুও কিন্তু সুযোগ নিচ্ছে। কেন সুযোগ নিচ্ছে? এখন তো ফেসবুক আর ইউটিউবের জামানা। ফেসবুক হাতে আছে, সব তো মোবাইল হাতে আছে, মেসেঞ্জার হাতে আছে, হোয়াটসঅ্যাপ হাতে আছে। পরকীয়াতে এতভাবে লিপ্ত হয়ে পড়েছে, খবর নিয়ে নিয়ে দেখেন দুটো তিনটে চারটে পাঁচটা ছেলের বাপ, অথচ অন্যের বিবির কাছে পরকীয়া করার জন্য ফোন কল করছে, মেসেজ করছে। এরকম ঘটনা আছে না? না, মারিয়ালিতে এরকম খবর শোনা যায়নি। কি বলে? আচ্ছা কি বলেন তো দেখি? যুবক শুধু নয়, বয়স হয়েছে তারাও করছে। আল্লাহর হাবিব বললেন অতি সত্বর জামানাটা এসে যাবে। আমাদের যুগেতে আমরা এই জামানা দেখতে পাচ্ছি, আমাদের নজরে আমরা যখন পেয়ে যাচ্ছি যে সত্যিই তো তাই, চতুর্দিকে সত্য এই ঘটনা ঘটছে।
কি অবাক একটি বিষয়, আল্লাহর হাবিব বললেন মদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে সেই জামানায়। এত মদ খাবে, এত মদ খাবে। কোরআনে এসেছে মদকে আল্লাহ পাক হারাম করেছেন সূরা মাইদায়। আল্লাহ আয়াত নাযিল করলেন মদ হারাম, মদ তোমরা খাবে না। মদ শয়তান, মদের মাধ্যমে মানুষকে সমস্ত পাপের কাজের দিকে নিয়ে যায়। মদের মাধ্যমে কোরআন বলছে সমস্ত পাপের কাজের জন্য মদ খাইয়ে দিলে যথেষ্ট হয়। আজ আমরা যারা সমাজের নেতৃত্ব যাদেরকে দিলাম, সমাজের যারা লিডার হলো, আজকে সমাজ পরিচালনা যারা করবেন, যারা সমাজের দায়িত্ব যারা নিয়ে বসে রয়েছেন, গ্রাম সুন্দর করে তুলবেন, দেশ সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, আমাদের পরিবেশ সুন্দর হবে, গ্রাম সুন্দর হলে সমাজে সুনাম ছড়িয়ে যাবে। যারা দায়িত্ব নিলেন এলাকার, ভোটাভুটির মাধ্যমে দায়িত্ব পেলেন, দুর্ভাগ্য সেই সমস্ত মানুষগুলো সমাজে মদখোর বানাবার জন্যে তারা যুবকদেরকে মদের আয়োজন করে মদ খাওয়ায়। মদ সমাজের সব পাপের দিকে আগিয়ে নিয়ে যায়। আল্লাহর কোরআন বলল সূরা মাইদায় মদ পাপের দিকে আগিয়ে নিয়ে যায়। আর আমাদের সমাজের যাদেরকে বললাম তোমাদের দায়িত্ব দিলাম, তোমাদের ভোট দিলাম, সমাজ সুন্দর করে যাও, সমাজে যেন সুন্দর পরিবেশ হয়, শিক্ষা দীক্ষা যেন থাকে, কেউ কারের দিকে যেন অন্যায়ভাবে আঙুল না তোলে, কেউ কারের নারীকে যেন অন্যায়ভাবে তাদেরকে না ফসলায়, কেউ যেন পরকিয়া না করে, সুস্থভাবে যেন বাঁচতে পারে। আল্লাহর হাবিবের জামানায় যেমন মানুষ সুন্দরভাবে বেঁচেছিলেন, সাহাবীদের জামানায় হযরতে ওমরের জামানায় মানুষ যেমন নিরাপত্তা পেয়েছিলেন, তোমাকে আমরা দায়িত্ব দিলাম যেমন নিরাপত্তা যেন পায় মানুষ। নিরাপত্তা তো দূরের কথা, নিরাপত্তা লঙ্ঘন করার জন্য, নিরাপত্তা নষ্ট করার জন্য তারা মদের আয়োজন করে, সমাজ ধ্বংস করার জন্য তারা মদের আয়োজন করছে। আর আমাদের যুবকেরা তাদের কাছে গিয়ে বেশি ভিড় করছে। যারা সমাজকে মদখোর বানাবার জন্য চেষ্টা করে তাদের কাছে যুবক বেশি ভিড়। মসজিদের ইমামের কাছে ভিড় বেশি না, ওদের কাছে বেশি ভিড়। কাদের কাছে বেশি ভিড়? ও নেতা, ইমাম ও নেতা, ও বেটা নেতা, ইমাম সাহেব হুজুর উনিও নেতা। তো এই নেতার কাছে ভিড় নেই, লোকই নেই। জুমার দিনে নামাজটা পড়লে হয়, দোয়া যদি একটু বড় হয়ে যাক তাও করে রাস্তাঘাটে বাজারে কমপ্লেন, হুজুর অত বড় দোয়া করলে হয়, না খেয়ে নামাজ পড়তে গেছি। এমনও কখনো কখনো ইমামদের শুনতে হয়, আহারে ইমাম সাহেবের কাছে ভিড় তো দূরের কথা, না গেলে নয়। জুমার দিনে কি লজ্জা লাগবে, বাড়ি থাকলে মা দাঁড়াতে দেবে না, বাড়ির পরিবার স্ত্রী বলবে তুমি কি লোক গো, সব লোক নামাজে যাচ্ছে তুমি যাও না জুমার দিনে। ও মুখ লজ্জায় চোখ লজ্জায় জুমার দিনে যায়, সবার পিছনে দাঁড়ায়, সালাম ফিরুলে দোয়াটা কোন রকমে ব্যাস ওই দিক দিয়ে জুতো কাজ জুতো পায়ে দিয়ে চলে আসে। পরে রাস্তায় মাজায় এসে বড় লাগছে কেন, ও জুতো দেখারও সুযোগ পায় না। হয়রান না বলেন না, এমন ঘটনা তো ভুরি ভুরি রয়েছে। তো ইমাম নেতা তো দুটো, এক সমাজের নেতা যারা ভোটাভুটির মাধ্যমে আসে, আর এক হলো সমাজের আল্লাহর কাছে পৌঁছে দেওয়া, আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া যার দায়িত্ব থাকে, যিনি নেতৃত্ব দেন, সেই রকম একজন নেতা যিনি ইমাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। যিনি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন, তার পিছনে ইক্তেদা করি কেন? যে তার পিছনে ইক্তেদা করে নামাজ পড়লে নামাজ জান্নাতের চাবি, তিনি সঠিক রাস্তাটা দেখিয়ে দেওয়ার জন্য নেতৃত্ব দিচ্ছেন। তার কাছে সময় দিলাম না, কেননা তার কাছে গিয়ে বসলে বলবে মদ খেও না, তার কাছে গিয়ে বসলে বলবে গান শুনো না, তার কাছে গিয়ে বসলে বলবে দেখো জুয়া খেলো না, তার কাছে গিয়ে বসলে বলবেন তিনি দেখো পরের স্ত্রীকে তুমি পরকিয়া করে তার সংসারটাকে নষ্ট করে দিও না, বলবে কিনা? বলবে না। আর এই নেতার কাছে গিয়ে বসলে বলবে এই কাজটা করে দে, আজকের একটা পার্টি হবে,
এক পেটি মদের অর্ডার করেছি, এই সব একদম দামি দামি হুইস্কি আসবে, বাংলা আসবে, এক একটা বোতলের দাম জানিস তো 300 টাকা করে, 500 টাকা করে খাওয়া হবে, এই কাজটা করে আয়। এরা মদ খাইয়ে অন্যায় পথে দেয়, আর ওরা মদ ইমাম নেতা হিসাবে মদ খেতে মানা করে সুন্দর জীবন যাপন করতে বলেন, সুন্দর জীবনের মানুষ হতে বলেন। কোন নেতার কাছে আমাদের ভিড় করা বেশি উচিত ছিল? জোরে বলেন, জোরে বলেন, মুখ খুলে আওয়াজ দিয়ে বলেন, কোন নেতার কাছে ভিড় করা বেশি উচিত ছিল? আপনারা আওয়াজ দিতে চান না কেন জানি না, একবার আওয়াজ যদি দেন তাহলে আপনার অন্তরে একটা জায়গা হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ। হ্যাঁ গো, ইমাম সাহেব যদি বলে এই এত টাকা দেনমোহরে তোমার অমুক মেয়ের সঙ্গে রাবেয়া খাতুনের সঙ্গে এত টাকা দেনমোহরে, 5000 1 টাকা দেনমোহরে বিবাহের প্রস্তাব দেওয়া হলো, তুমি কবুল আছো? তো মাথা নেড়ে দিলে তো হতো, কিন্তু জবানে বলতে হয় যে হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ কবুল আছি, বলতে হয় না, হয় না? তাতে কি হয়, তুমি যে জবানে বললে, তোমার যে মুখ জবান আর তোমার অন্তর থেকে তুমি ইতমিনানের সঙ্গে তুমি যে বিশ্বাস করলে, এই যে এই যে জবান থেকে বলা, এই জবানে বলার সাক্ষীটা আল্লাহর কাছে থেকে যায়। তো আজকে যদি জবানে আমরা বলি, তাহলে এই জবানের সাক্ষীটা একদিন আমার ওই অন্যায়ের পথে গেলে, ওই লিডারদের কাছে গেলে মনে উঠবে যে আমার তো ঠিক কাজে আমি আসিনি। তখন আপনার বিবেক ঘুরে যাবে যে না, আমার উচিত ছিল ইমামের কাছে গিয়ে বসা। সকলে বলেন কোন ইমামের কাছে আমরা ভিড় করব? ইনশাআল্লাহ আমরা ভিড় করব ইমাম আমাদের যিনি পথ দেখিয়ে দেন জান্নাতের পথ, সেই ইমামের কাছে আমাদের ভিড় করতে হবে, ঠিক কিনা? জোরে বলে। প্রিয় আমার আব্বাজান ভাইরা, আল্লাহ পাকের নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মাটিতে তুমি যদি অন্যায় পথে যাও, মদের পথে যাও, জিনার পথে যাও, সুদের পথে যাও, তোমার যদি এমন অন্যায় তুমি যদি দেখতে তোমার ভিতরে যদি আসে, কোন মানুষ তুমি হলে তুমি ভয় করলে না? সেই জামানা, যে জামানা খারাপি জামানার কথা রাসূলুল্লাহ বর্ণনা করলেন, তাহলে তুমি খারাপি জামানার ভিতরে তুমি সেই কি খারাপ মানুষ হয়ে থাকবে না ভালো মানুষ তুমি হবে? কোনটা একবার বিচার করে তোমাকে দেখতে হবে, আমি ভালো পথে থাকবো না খারাপ পথে থাকবো। হাবিব যখন ওই জামানার কথা বলেছেন আসবে অতি তাড়াতাড়ি, তো আমরা তো সেই জামানার মধ্যে পড়ে গেছি। হযরতে ইউসুফ আলাইহিস সালাম, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে একদিন ডাক দিলেন। মিশরের আব্দুল আজিজের স্ত্রী ইউসুফকে ডেকেছেন, শোনো আব্দুল আজিজ এখানে নেই, বাইরে গিয়েছে অন্য একটা কাজে, দেশের একটা কাজ নিয়ে বাইরে গিয়েছে, তুমি আজকে আমার ঘরে এসো। আর নিজের যে দাসী ছিল দাসীটাকে পাঠ পড়িয়ে শিখে দিয়েছে, শোনো তোমাকে আমি বলছি ইউসুফ যখন ঢুকবে না তুমি আমার সাথে থাকবে, ইউসুফ ঢুকে যখন পৌঁছে যাবে আমার কাছে তুমি একটা একটা করে দরজা বন্ধ করতে করতে 7টা দরজা সব বন্ধ করতে হবে। জুলাইখা এই কথা শিখিয়ে দিয়েছে তার দাসীকে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম তো খুব সুন্দর, পৃথিবীতে এত সুন্দর পুরুষ আল্লাহ পাক কাউকে বানাননি, আল্লাহর হাবিব তো ব্যতিক্রমী, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক শ্রেষ্ঠ সুন্দর করেছিলেন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি এত সুন্দর চেহারা, মিশরের মেয়েরা আঙুর কেটে ফেলেছিল, এই ইতিহাস আপনারা খুব খুব শুনেছেন তাই না? আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, তানার জন্য তানার মাগফিরাতের জন্য দোয়া করি। ওই গোলাবাড়ি কোটরায় বাড়ি, জি আজিজুর রহমান সাহেব বলে নাম, আল্লাহ তাআলাকে জান্নাতের উচ্চ মাকাম দিন। উনি ইউসুফ জুলাইখার ঘটনাটা খুব সুন্দর করে আলোচনা করেছিলেন, ক্যাসেটও হয়েছিল, মানুষ সব শুনেছেন, কি ঠিক কিনা বলেন? তিনি আর পৃথিবীতে নেই, কত ওলামারা নেই আপনাদের এখানে, বড় বড় ওলামায়ে কেরাম, আব্দুল জলিল সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি চলে গেছে, আব্দুল গালেব সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, কত বড় বড় ওলামারা আমাদের পাশ থেকে চলে গেছে। আপনি দেখেন সেই ডায়মন্ডের কাছে ইরফান আলী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি চলে গেছে,
কত নাম নামি দামি ওলামায়ে কেরামেরা চলে গেলেন আমাদের পাশ থেকে। এই ক্যানিং এর পাশে মৌখালী জি আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, যিনি মেজো হুজুর পীর কেবলার মুরিদ ছিলেন। মৌখালী কি বলে নাম, বেশ আমার এই সময় মনে আসছে না কি নাম, অনেকজন আপনারা আওয়াজ শুনেছেন। মৌখালী বাড়ি ছিল আব্দুর রশিদ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি। এই মানুষগুলো ভালো ছিলেন না খারাপ ছিলেন গো বাবা? এনাদের ওয়াজ নসিহত গুলো আজও আমাদেরকে সাড়া জাগিয়ে দেয়। মুরব্বীরা আজও রাস্তাঘাটে বলে সেরকম ওয়াজ বাবু আজ শুনতে পাই না। আমার আব্বাজি তো প্রায় বলেন যে আব্দুর রশিদ সাহেব যে ওয়াজ করতেন হুজুর, ওই রকম ওয়াজ আর শোনা যায় না। আব্দুল গালিব সাহেব হুজুর যেভাবে ওয়াজ করতেন এরকম ওয়াজ আর শোনা যায় না। মোহাম্মদ আলী সাহেব হুজুর যেভাবে ওয়াজ করতেন এরকম ওয়াজ আর শোনা যায় না। বসিরহাট হুজুর যেভাবে ওয়াজ করতেন এরকম ওয়াজ আর শোনা যায় না। ছোট হুজুর পীর কেবলা যেভাবে ওয়াজ করতেন, বড় হুজুর যেভাবে ওয়াজ করতেন এরকম ওয়াজ আর শোনা যায় না। আমি বলি আপনার মরণ হয়ে গেলেও কিয়ামত পর্যন্ত ওয়াজ আর শোনা যাবে না। কি ঠিক বলেছি না ভুল বলেছি বলেন? কেন সেই মানুষই তো আর আসবে না, তো আপনি শুনবেন কিভাবে? ঠিক না ভুল বলেন? এখন তো কঠিন সময় এসেছে। সেই মানুষগুলোর অন্তর ছিল সুন্দর, তাদের আলোচনাটাও সুন্দর। পীর আহমদুল্লাহ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি সবাই ছিলেন ফুরফুরার মুরিদ। কি ঠিক কি না ভুল বলেন? সবাই ছিলেন ফুরফুরা শরীফের মুরিদ। তাদের অন্তর তৈরি হয়েছে কেন? তারা আল্লাহর ওলিদের হাতে হাত দিয়ে বায়াত হয়ে তাদের জীবনটাকে এই জায়গায় নিয়ে গিয়েছিলেন। তারা যে আলেম, তারা যে বড় আলেম, এটাকে ভুলে গিয়ে তারা তাদের জীবনটাকে ওলিদের কাছে সুপে দিয়ে তারা নিজেরা সব সময় ভাবতেন আমি সব থেকে ছোট মানুষ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আত্মবলিদান করেছেন, তারা নিজেদেরকে সুপে দিয়েছেন আল্লাহর ওলিদের কাছে। আর এখন যদি খোঁজ খবর নিয়ে দেখেন আলেম ওলামারা, আমানুল্লাহ ভাই তুমি কোন পীরের মুরিদ? ভাই তুমি কোন পীরের হাতে বায়াত হয়েছো? এখন বড় বড় আমরা হুজুর, তো আমি যা জ্ঞানী আমি আবার মুরিদ হতে যাব কেন? এরকম সংখ্যা বেশি না কম? আলেম ওলামারা অনেকেই আছে এখন তো মুরিদ হয়নি। কোন ওলির মুরিদ তুমি বলো? তো যতদিন না ওলিদের কাছে মুরিদ হতে পারে। বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আমি আলিমই হতে পারতাম না যদি না আমার দাদা পীরের হাতে বায়াত না হতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন উনি এই কথাটা বলছেন তখন তিনি মস্ত বড় আলেম, সমস্ত ডিগ্রি অর্জন করে দাদা পীরের হাতে বায়াত হয়েছিলেন। পরবর্তী সময় তিনি বলছেন আমি আলেম হতে পারতাম না। কেন? এ কথা বলার কারণ হলো ইন্নামা ইয়াখশাল্লাহ, আল্লাহর আলেম বান্দা তারা যারা আল্লাহকে ভয় করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহকে ভয় কারা করে? ওয়া তাকওয়াল্লাহি ওয়া মুহাব্বাতুহু, আল্লাহকে ভয় তারাই করতে পারে যাদের অন্তরে তাকওয়া পয়দা হয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকওয়া তখনই পয়দা হয় যখন আল্লাহর ভয় আসে, যখন নিজেকে সুপে দেয়, সুপে দিয়ে বলেন আমি তো আহাকার, আমি তো আহাকার, আমার কিছু নেই। পীরের হাতে বায়াত হওয়া মানে নিজেকে সুপে দেওয়া, নিজেকে ছোট বানিয়ে নেওয়া। ঠিক তখনই তার অহংকার মুক্ত জীবন হয়ে যায়। অহংকার মুক্ত জীবন হলে তখন সে আল্লাহ খৌফে ইলাহি মানুষ হয়ে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আমরা ইতিহাসে পড়েছি আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি 40টা হাদিসের হাফেজ, 40টা হাদিসের সনদ অর্জন করেছিলেন। 40টা হাদিসের কেতাবের কথা বলছি। তিনি তানার পীরের জুতো কখনো কখনো এরম করে বুকে করে নিয়ে বইতেন। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমাদের দিলে আমরা বইবো? হ্যাঁ আমরা বইবো না? বইছি আমরা, তাহলে সেরকম মানুষ পাবো কোথায়? সেরকম হবে কোথা থেকে? আত্মা পাওয়া যাবে না, কিন্তু আমাদের হতেই হবে। আপনাদের আমার বক্তব্য আপনাদের কি কষ্ট দিয়ে ফেলছি নাকি? আলোচনা বুঝতে পারছেন তো নাকি? না আমি শুধু বকেই যাচ্ছি? একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু মন খুলে বলেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ নারায়ে তাকবীর। মুহাব্বতে একবার একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা
হযরতে ইউসুফ আলাইহিস সালাম তিনি বললেন ঠিক আছে আপনি যখন বলছেন আমি যাব। কাকে বলছেন? জুলাইখাকে। তো জুলাইখা ঘরটাকে সেই দিন তার কক্ষটা এত সুন্দর করে সাজিয়েছিল, তাফসীরে এসেছে যে সুন্দর সে কখনো এত সুন্দর করে সাজায়নি। স্বামী বাইরে গেছে, বিদেশে গেছে, এই সুযোগটা জুলাইখা ব্যবহার করছে যে এই সুযোগে ইউসুফের প্রতি যে আমার মন, এই সুযোগটা আমাকে ব্যবহার করতে হবে। অনেক মায়েরা গ্রামে আছে না, না স্বামী বাইরে গেলে সুযোগ নিয়ে অন্য লোকের কাছে ফোন করে, এরকম আছে না? একটু বলেন না আওয়াজ দিয়ে, আছে না? বিদেশে থাকে, হাওড়া হুগলি এই জেলাগুলো আমি দেখেছি খুব ভাবে প্রত্যেক বাড়িতে বললে ভুল হবে না, ছেলেরা বিয়ে করে এক সপ্তাহ না হতে হতে বাইরে সোনার কাজে চলে যাচ্ছে। তো সবে বিয়ে করে এর যদি বছর কি বছর বিদেশে থাকে তো ও মেয়ে তো ফোন করবে, এরকম ঘটনা তো ঘটছে। বিচার করে করে পাগল হয়ে যাবে না। স্বামীরা বাইরে আছে, কাজে আছে সংসারের উন্নতির জন্য, আর আমার বোনেরা তারা এই সুযোগটা নিয়ে অন্য পুরুষের কাছে পরকিয়া করার জন্য যে ফোন করা, এটা ভালো কাজ না খারাপ কাজ? জোরে জোরে বলে। এই নারীরা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জোরে বলে। বিনা হিসাবে জাহান্নামে যাবে। আমার আম্মা জান বোনেরা, আমি আপনাদের শুধু শোনাতে চাইছি যে সেই দিনও ইউসুফ নবীকে ডেকেছিল জুলাইখা এসে। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে বলেও দিয়েছিলেন, ও ইউসুফ আজকে সুন্দর করে সেজে আমার কক্ষে আসবে, আমার ঘরে আসবে, একটু সুন্দর করে সাজবে, এলোমেলো করে আসবে না। নবী ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট ছেলে ইউসুফ, অল্প বয়সের যুবক ইউসুফ, সাজলে কি না সাজলে এমনিই তো সুন্দর। তবুও জুলাইখার কথা শুনে মালিকের স্ত্রী মানে আব্দুল আজিজের স্ত্রী, কোরআনে মালিক বলে বলা হয়েছে, আব্দুল আজিজের স্ত্রী জুলাইখা বলেছেন মানতে হবে কথা, অতি সুন্দর সাজে সজ্জিত হয়ে কক্ষের ভিতরে প্রবেশ করছেন নবী ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ পাক যাকে নবী বানাবেন, এত সুন্দর চেহারা আল্লাহ যাকে কবুল করেছেন নবী হিসাবে, যার ভাইরা সেই কুয়াতে ফেলে দিয়েছিল, আল্লাহ তাকে উঁচু আসনে বসাবেন বলে কুয়া থেকে তুলে আমার আল্লাহ মিশরের বাজারে আনলেন। মিশরের বাজার থেকে মিশরের রাজ দরবারে বসিয়ে দিয়েছে। হযরতে ইউসুফ সুন্দর করে সেজে যখন কক্ষের ভিতরে প্রবেশ করলেন, ঘর যেন চমক দিয়ে উঠেছে। জুলাইখা তার আবেগ, জুলাইখা তার ইচ্ছা, সে আর সহ্য করে থাকতে পারে না। কখন ইউসুফ আমার কাছে আসবে, আমার নিকটে আসবে। ইউসুফ আলাইহিস সালাম আস্তে আস্তে যখন একটা একটা করে কামরা গিয়ে একেবারে 7 কামরা যখন গিয়ে প্রবেশ করলেন, ঠিক ওই সময় 7 কামরার ভিতরে প্রবেশ করে যখন গিয়ে সেখানে পৌঁছেছেন, একটা একটা করে ওই জুলাইখার দাসী দরজা বন্ধ করতে করতে সব দরজা বন্ধ করে দিয়েছে। হযরতে ইউসুফ দেখতে পেলেন কামরার ভিতরে সব নোংরা নোংরা ছবি, উলঙ্গ ছবি, কোনো কাপড় নাই, উলঙ্গ ছবি, এমন ছবি সেখানে টাঙিয়ে রেখেছে। দেয়ালে ছবিগুলো এমন করে দেয়ালে সাজিয়ে দিয়েছে, সর্বোপরি জুলাইখার শরীরে বিন্দুমাত্র কাপড় নাই। জুলাইখা এক বিন্দু কাপড় রাখলো না শরীরে। হযরতে ইউসুফ কামরার ভিতরে প্রবেশ করেছেন। আল্লাহ পাকের কোরআন বলেন, ও জগতের মানুষেরা মনে রাখো, ورادته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت حيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। একবার জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ডাকলেন, এ ইউসুফ
দীর্ঘদিন অপেক্ষা করছি তোমাকে পাওয়ার জন্য, আজ জীবনের মতো স্বাদ মেটাবো। আমার নিকটে এসো, আমার কাছে এসো। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার মনের ইচ্ছা, সে নোংরা কাজে জড়িয়ে পড়তো। সে এমন একটা মুহূর্ত হয়ে গেছে, জুলাইখার তো আবেগ, সে নোংরামি করবে, ইচ্ছা পূরণ করবে। জুলাইখার মনে পরিপূর্ণ নোংরামির চিন্তাধারা এসে গেছে। ইউসুফ জড়িয়ে পড়বে এমন একটা মুহূর্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে ইউসুফকে সাহায্য করলাম। ইউসুফের কাছে আমি আমার পক্ষ থেকে সাহায্য পাঠিয়ে দিলাম। জিবরিল আমিন চলে গেলেন একটি বাচ্চা নিয়ে। জিবরিল আমিন একটা কাগজে, তাফসীরে এসেছে, একটা লেখা কাগজে একটি লেখা আমার আল্লাহর পক্ষ থেকে এনে বলছেন, ও ইউসুফ, তুমি অন্যায় পথে যাবে, এটা তো ঠিক নয়। তুমি অন্যের বিবির সঙ্গে নোংরামি করবে, এটা তো ঠিক নয়। তোমার মালিক যে তোমাকে আশ্রয় দিয়েছে তার বিবির সঙ্গে নোংরামি করবে, এটা তো ঠিক নয়। তাফসীরে এসেছে এমন একটা মুহূর্তে হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখতে পেলেন, হযরত ইউসুফ দেখতে পেলেন তার চোখের সামনে তার আব্বা জান ইয়াকুব আলাইহিস সালাম চোখের সামনে চলে এসেছে। ইয়াকুবের চিত্রটা সামনে ছবি আকারে চলে আসলো। ও বাবা, ছেলে ইউসুফ, কি করতে চলেছো বাবা? এই নোংরামিতে যেন পা দিও না বাবা। আমি তোমার আব্বা জান, আমি তোমার আব্বা জান ইয়াকুব, যদি তুমি ওই নোংরামিতে পা দাও তাহলে তুমি বাঘ আছো, তুমি বাঘ আর থাকবে না, বাঘের মতো মর্যাদা থাকবে না, তুমি তো একেবারে মর্যাদাহীন হয়ে যাবে। আমি তো জানোয়ার, মৃত পশুর মতো তুমি হয়ে যাবে, আর মর্যাদা থাকবে না, তোমার আর কোনো ক্ষমতা থাকবে না। ও ইউসুফ, তুমি এমন নোংরামি কাজে যেও না। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি আব্বা জানের এই চিত্র যেন সরাসরি আব্বা কথা বলছেন, এই চিত্র দেখে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, ও জুলাইখা শোনো, আমি তোমার দিকে আগাতে পারবো না। আমি যদি অন্যায় কাজে যুক্ত হয়ে যাই তাহলে আমি জালেমদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাব। আর জালেম কখনো সফলতা অর্জন করে না, জালেম কখনো সফল হবে না, হবে না। জালেমেরা কখনো সফল হতে পারবে না। আজ আপনি হয়তো ভাবছেন কেউ দেখতে পায় না, এই সুযোগ আছে, আমি পরকিয়া করে নেব, অন্যের মেয়েকে সুযোগ নিয়ে আমি একটা ফোন করে নেব মদখোর হিসাবে। সে পৃথিবীতে যত নোংরামি আছে সব করছে। হয়তো ভাবছেন আমার কোনো হিসাব